আপাতত সন্ধি বলা যেতে পারে। এটা তো আপনারা জানেন যে রাহুল মুখোপাধ্যায়কে 3 মাসের জন্য ব্যান করেছিল ডিরেক্টরস গিল্ড। তো ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল যে এইখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশের একটি সংস্থা একটি ওয়েব সিরিজ বানাতে এসেছিল এবং 2 দিনের কাজ করেছিল। 2 দিনের কাজ করার পর তারা বিভিন্ন কারণে, যে ফেডারেশন এখান থেকে যেরকম টাকা পয়সার দাবি করছিল, এটা একটা আন্তর্জাতিক প্রজেক্ট এরকম বলছিল, তো সেই কারণে তারা এখান থেকে কাজ না করে ফিরে যায় এবং ফেডারেশনের কথা অনুসারে সেই 2 দিনের বেশ কিছু টেকনিশিয়ান পেমেন্ট পায়নি। তারপরে কি হয়, রাহুল মুখার্জি একজন ডিওপি কে নিয়ে, মানে একজন ক্যামেরাম্যানকে নিয়ে বাংলাদেশে চলে যায় এবং সেই প্রজেক্টটা ডাইরেক্ট করেন। এরপরে যেটা যখন ফেডারেশন জানতে পারে বা ডিরেক্টরস গিল্ড জানতে পারে, তখন তারা রাহুল মুখার্জিকে 3 মাসের জন্য সাসপেন্ড করে। এর মধ্যে রাহুল মুখার্জির একটি সিনেমা বানানোর কথা ছিল, যেটি পুরোতে রিলিজ ছিল। এসবিএফ তার প্রডিউসার, প্রসেনজিৎ, অনির্বাণ চক্রবর্তী, অপরাজিতা আড্ড, প্রিয়াঙ্কা সরকারের থাকার কথা। তো এটি সাউথের একটি সিনেমা রিমেক। তো এর যেই সিনেমাটা শুটিং শুরু হওয়ার মুহূর্তেই তাকে যেহেতু ব্যান করে দেওয়া হয়েছিল, তার ফলে তারা প্রডিউসাররা প্রবলেমে পড়ে যায় এবং যে ডিওপি ছিল সৌমিক হালদার তাকে পরিচালক হিসেবে নিযুক্ত করে এবং রাহুল মুখার্জিকে কি করে ক্রিয়েটিভ প্রডিউসারের পদ দেয়। কিন্তু এতেই ফেডারেশনের প্রবলেম যে তাকে কেন ক্রিয়েটিভ প্রডিউসারের পদ দেবে। 3 মাস যে তাকে ব্যান করা হয়েছে, তার মানে সে 3 মাস ফ্লোরে আসতে পারবে না। তো গতকালকে ডিরেক্টরসদের মিটিং ছিল, কারণ প্রচুর ডিরেক্টর অ্যাক্টার্স এর প্রতিবাদ করেছিল, ইভেন দেবও প্রতিবাদ করেছিল, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় সবাই প্রতিবাদ করেছিল। তো ডিরেক্টরস গিল্ডের কালকে মিটিং ছিল এবং সেখানে এরকম পর্যায়ে এসে যায় যে প্রায় 75 জন ডিরেক্টর যদি রাহুল মুখার্জির থেকে ব্যান না তোলা হয়, তাহলে গিল্ড ছেড়ে দিতে পারে বলে এরকম সম্ভাবনা দেখা দিয়েছিল। তো শেষমেশ সেরকম কিছু ঘটনা ঘটেনি। তো এরা এটা ঠিক করে যে তাদের তরফ থেকে কোনো সমস্যা নেই, মানে যে ডিরেক্টরস গিল্ড আছে তাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। তো ফেডারেশনের তরফ থেকে কোনো সমস্যা আছে নাকি সেটা জানতে চায়। তো ফেডারেশন জানিয়ে দেয় যে তাদেরও কোনো সমস্যা নেই যদি রাহুল মুখার্জি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার কাজ করে। তো আলটিমেটলি এটা এখন দাঁড়ালো যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এই সিনেমাটাতে কাজ করবেন এবং তিনি ফ্লোরেও আসতে পারবেন, যেহেতু ফ্লোরে তার আসার পারমিশন ছিল না এবং এই সিনেমাটা এই বছর পুজোতে রিলিজ করবে। কিন্তু ঘটনাটা কি জানেন তো, এইটা একটা বলতে পারেন যে সাময়িক ব্যাপার হলো। এইরকম জিনিস কিন্তু আদৌ বাঞ্ছনীয় নয় যে একজন ডাইরেক্টর হোক, একজন টেকনিশিয়ান হোক, সে যে কোনো জায়গায় কাজ করতে পারে। তার কাজ করার বাধা দেওয়াটা কিন্তু আদৌ কিন্তু গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, ধরে নিন সেই যে যেখানে কাজ করছে সে অন্য কারো পেমেন্ট করেনি, সেই জন্য তো অন্য একজন দায়ী হতে পারে না। ধরুন আপনি কোনো জায়গায় কাজ করেন, আপনাকে সেই কোম্পানি পেমেন্ট দেয়নি, তো আমি যদি সেখানে কাজ করি তাহলে আমি কি করে অপরাধী হবো? আপনাকে পেমেন্ট দেয়নি সেটা তো আপনার সঙ্গে কোম্পানির বিষয়, আমার সঙ্গে তো নয়। তো এই জিনিসটা কিন্তু কখনোই থাকা উচিত নয়। আমার মনে হয় যে কখনো কোনো কলা কৌশলী বা টেকনিশিয়ান বা ডাইরেক্টর কারোকেই কিন্তু কোনো জায়গায় কাজ করতে যাওয়ার ক্ষেত্রে এরকম বাধা নিষেধ থাকা কিন্তু উচিত নয়। এই জিনিসটা হয়তো আপাতত মিটলো, কিন্তু ভবিষ্যতেও কিন্তু এটা আবার ঘটবে এবং এই নিয়ে কিন্তু আবার সমস্যা দেখা দেবে এর কোনো স্থায়ী সমাধান না করা হলে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।